মিথ্যাবাদী চিহ্নিত করুন। একটি খোলা হওয়া প্রতিবেদন। মানুষ মানুষের সাথে যোগাযোগ করে প্রধানত কথা বলার মাধ্যমে। এই কথাই আমাদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেয়। এই পরিচয় আমাদের চারপাশের গণ্ডিটা বাড়িয়ে দিতে সাহায্য করে। মানুষ অন্য মানুষকে চেনে কথার মাধ্যমে, কিন্তু এই কথা কি সবসময় সত্যি কথাই হয়? সবসময় তা হয় না। মনোবিজ্ঞানীদের মতে প্রত্যেক মানুষই মিথ্যে কথা বলে। এটা মানুষের চরিত্রগত বৈশিষ্ট্য। কিন্তু একটা মিথ্যে তখনই গড়ে ওঠে যখন অপর মানুষ সেই মিথ্যাকে বিশ্বাস করে। মিথ্যে মানুষের পারস্পরিক সহযোগিতা দ্বারাই তৈরি হয়। অনেক সময় আমরা আমাদের সামাজিকতা বজায় রাখতে নানা মিথ্যেকে মেনে নিতে বাধ্য হই। কোনো সময় কেউ রান্না করে খাইয়ে যখন জিজ্ঞেস করে কেমন হয়েছে, তখন আমাদের তো ভালো না লাগলেও বলি যে ভালো হয়ে গেছে। এই মিথ্যে কথাগুলোতে সচরাচর কোনো ক্ষতি হয় না। গবেষণা অনুযায়ী আমরা দিনে 10 থেকে 200 বার মিথ্যে কথা বলে থাকি। আমরা চেনা মানুষদের তুলনায় অচেনা মানুষদের সাথে বেশি মিথ্যে কথা বলি। পৃথিবীর প্রায় 60% মানুষ প্রতি 10 মিনিটে মিথ্যে না বলে থাকতে পারে না। যেমন আমরা চাকরি ক্ষেত্রে যেতে দেরি হলে আমরা বসকে মিথ্যে কথা বলি। রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, অসুস্থ হয়ে পড়েছিলাম ইত্যাদি। এগুলো অপরাধমূলক মিথ্যে নয়। তবে নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে যখন লোকেরা ছোট ছোট মিথ্যা বলে, তখন মস্তিষ্ক অপরাধবোধের প্রতি সংবেদনশীল হয়ে ওঠে। কিন্তু এই মিথ্যা কথা ধরা যায় কিভাবে? তার বেশ কিছু বৈজ্ঞানিক কৌশল রয়েছে। ছোটখাটো মিথ্যা কথা ধরতে না পারলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আরো গুরুতর পরিস্থিতি রয়েছে যেখানে মিথ্যা যাচাই করা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা হিসেবে কাজ করে। মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন করেছিলেন। তিনি বলেছিলেন, যার শোনার কান আর দেখার চোখ আছে সে এই সত্যটা অবশ্যই উপলব্ধি করতে পারবে যে কোনো নশ্বর মানুষ সবসময় সত্যি কথা বলতে পারে না। তিনি আরো বলেন, if his lips are silent, he chatters with his fingertips, betrayal oozes out of him at every pore. মানুষের সূক্ষ্ম শারীরিক এবং আচরণগত লক্ষণ রয়েছে যা মিথ্যে কথা ও প্রতারণা প্রকাশ করে ফেলে। একটি মানুষের মুখের ভাষা আর তার আচরণের মধ্যে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়, তাহলে বুঝতে হবে মানুষটি সত্যি কথা বলছে না। একটা ধারণা করা হয় যে মিথ্যেবাদীরা মিথ্যে বলার সময় অস্বস্তি বোধ করে। তারা বেশি করে চোখের পলক ফেলে, তারা চোখে চোখ রেখে কথা বলতে পারে না। কিন্তু এগুলো সবসময় সত্যি হয় না। আবার যখন কেউ তার ব্যক্তিত্বের সাথে অসঙ্গতিপূর্ণ বেশ কিছু পরস্পর বিরোধী তথ্য উপস্থাপন করে, তখন সেই মিথ্যা কথা ধরতে পারা অনেকটাই সহজ হয়ে পড়ে। যেমন একজন ইন্ট্রোভার্ট মানুষ যদি হঠাৎ মানুষের সাথে বেশি কথা বলে, যোগাযোগ করে, অর্থাৎ একজনের আচরণে আকস্মিক পরিবর্তন, যেমন কেউ হঠাৎ করে বন্ধুত্বপূর্ণ, ক্ষমাপ্রার্থী বা রাগী হয়ে ওঠেন, তখন এটি ইঙ্গিত দেয় যে তারা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য কঠোর চেষ্টা করছেন। এই ধরনের অস্বাভাবিক আচরণ মিথ্যা ধরতে সাহায্য করে। একজন মিথ্যে কথা বলছে এমন সন্দেহ হলে আমাদের উচিত তাদের কথার পরিপ্রেক্ষিতে নানা প্রশ্ন করা। কোনো প্রশ্নের উত্তর দিতে যদি ব্যক্তি অত্যধিক দেরি করে, তাহলে আর সন্দেহই থাকবে না যে ব্যক্তিটি মিথ্যে কথা বলছে। অতিরিক্ত বিরতি একজন মিথ্যেবাদী তার মিথ্যে তৈরি করতে ব্যবহার করে। একজন মিথ্যেবাদীকে ধরার জন্য বিশেষজ্ঞদের দ্বারা ব্যবহৃত একটি কার্যকর কৌশল হলো নিরপেক্ষ প্রশ্ন জিজ্ঞাসা করা এবং শরীরের ভাষা এবং চোখের নড়াচড়া পর্যবেক্ষণ করে তাদের প্রতিক্রিয়াগুলির জন্য একটি বেসলাইন সেট করা। একবার এই ব্যক্তির স্বাভাবিক প্যাটার্ন চিহ্নিত হয়ে গেলে পরে পার্থক্যগুলি শনাক্ত করা সহজ হয়ে যায়। মিথ্যেবাদীরা সচরাচর জোর করে হাসার চেষ্টা করে বা উত্তেজিত হওয়ার ভান করে। লিম্বিক এবং বেসাল গ্যাংলিয়া সিস্টেমগুলি মানব মস্তিষ্কের দুটি গুরুত্বপূর্ণ উপাদান যা মানসিক চাপ নিয়ন্ত্রণ করে এবং দৃশ্যমান অমৌখিক প্রতারণার বৈশিষ্ট্য যে মানুষ প্রদর্শন করে। সাধারণভাবে জানা যায়, যখন মানুষের মস্তিষ্ক চাপের মধ্যে থাকে তখন মস্তিষ্কের তাপমাত্রা বেড়ে যায় এবং প্রায়শই কপালে বা মুখের উপরে ঠোঁটের অংশে ঘাম হিসেবে প্রদর্শিত হয়। এছাড়াও মানুষের কথা বলার সময় তার হাত পা লক্ষ্য করলে প্রতারণার প্রবণতা সম্বন্ধে বুঝতে পারা যায়। এছাড়া মাইক্রো এক্সপ্রেশন মিথ্যে কথা ধরতে সাহায্য করে। মানুষের মুখের পেশি শক্ত হওয়া, আবেগের পরিবর্তন, এসব লক্ষণ মাইক্রোসেকেন্ডের জন্য ফুটে উঠতে পারে
তখন তা দেখে মিথ্যে কথা শনাক্ত করা যায়। এই সম্বন্ধে আপনার কিছু জানা থাকলে জানাবেন নাকি কমেন্টে?